হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে বেরিয়ে পড়েছি রহমতগঞ্জ, ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর হাটের উদ্দেশ্যে। তো দেখেন, আমরা এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে আছি। তো আমরা এখানে কিছুক্ষণ থাকার পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানের ভিউটা দেখেন কি সুন্দর। আর এটা মানে কি বানাচ্ছে, পার্কের মতো তৈরি করছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। আর আমাদের সাথে আছে নাইম আর আলামিন। তো দেখতেই পাচ্ছেন, আর এখানে কিছু কাজ চলছে। এই যে, তো আমাদের সাথে নাইম আছে, আলামিন আছে। তো ওরা দেখেন কি করছে। তো মানে আমরা সামনে যাব, কিছু সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে। এরপরে আমরা গরু হাটের। তো দেখেন এখানের ভিউটা, মানে এখানে একটি সুন্দর পার্কের মতো তৈরি করছে। তো আমাদের পিছে দেখেন, আমাদের পিছে একটি মসজিদ তৈরি করে ফেলেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিছনে। এখানে আমাদের পিছনে অনেক সুন্দর একটি স্থাপনা তৈরি করে ফেলেছে। আর এটা পার্কের মতো সম্ভবত তৈরি করা হবে। আর আমরা এখন চক বাজার দিয়ে আমরা ইয়েতে যাব, রহমতগঞ্জ হাটের। তো দেখেন গাইস, আমরা রহমতগঞ্জ হাটে এসে পড়েছি। তো হাটের ভিতরে এখন গরু নামাচ্ছে। তো ট্রাক এসে পড়েছে একটি। তো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই ট্রাকটা। তো দেখেন এই ট্রাকটা মানে এখন 2-3টা গরু নামাবে এখানে। তো ঐতিহ্যবাহী রহমতগঞ্জ গরুর হাটের সামনে আমরা এখন অবস্থান করছি। তো আমরা দেখানোর চেষ্টা করব এখানে কয়েকটি গরু নামাবে। তো দেখেন এখানে একটি গরু নামিয়ে ফেলেছে। তো এই গরুটা ভিতরে নিয়ে যাবে। আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো আর কয়েকটি গরু নামাতে পারে। তো ভিতরে মনে হয় এই ট্রাকটা মনে হয় খালি হয়ে গেছে। তো আমরা এখন ভিতরে যাব। তো ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো মানে দেখাবো। তার মধ্যে আরেকটি গরু নামিয়ে ফেলছে এখান থেকে। দেখেন এই গরুটা নামতে চাচ্ছে না। আর মানুষের ভিড় হয়ে গেছে অতিরিক্ত, তার জন্য একটু সমস্যা হচ্ছে। দেখেন গরু মানে কয়েকটি পাকুলা টাইপের গরু আছে পিছনে। আর কয়েকটি ট্রাক এসে পড়েছে গরুর। তো আপনাদেরকে সেইগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখন পিছনে চলে যাচ্ছি। তো আমরা এখন পিছনে গিয়ে আপনাদেরকে দেখাবো গরুর কয়েকটি ট্রাক। তো আমরা যাচ্ছি। দেখেন এই যে এখানে ট্রাক রাখা আছে গরুর, 2টি ট্রাক এসে পড়েছে গরুর লোড করা। এটার ভিতরে সম্ভবত কয়েকটি গরু থাকে। তো এটার ভিতরে কয়টি গরু থাকে আমরা সঠিক বলতে পারবো না। তো দেখতেই পারছেন এই যে গরুগুলো শান্ত টাইপের। এই ট্রাকের ভিতরে যে গরুগুলো আছে সেই গরুগুলো সামনে গিয়ে নামাবে। তো আমরা সেটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আর এটা হলো রহমতগঞ্জের যে মানে পিছন সাইডটা আছে, যে মানে ঘাটটা আছে। আর চকবাজারের বিখ্যাত যে সরিঘাট আছে, সরিঘাট এই নদীর সামনে মানে এই ঘাটটা। তো এখান দিয়ে আমরা প্রবেশ করেছি। আর এই যে ঘাটের মধ্যে কিছু গরু নামাবে ট্রলার দিয়ে। তো সেটা আপনাদেরকে দেখাবো এখন। দেখেন এই যে এখানে একটি ট্রলার এসে পড়েছে সিরাজগঞ্জ থেকে। তো এই ট্রলারে অনেক গরু, এই গরু নিয়ে এসে পড়েছে, মিডিয়াম সাইজের সব গরু দেখা যাচ্ছে এখানে। আর এটা সম্ভবত অনেক মানে সময় ধরে আসছে এখানে গরু। তো আমরা এই ঘাট থেকে আপনাদেরকে যতটুকু দেখাতে পারবো গরু, তো আমরা দেখানোর চেষ্টা করব এই ঘাটে কতগুলো গরু আসতে পারে। তো আমরা এখানে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখেন আপনারা এই মানে এখানে এসে পড়েছে অনেকগুলোই গরু। আর ওই পারে হলো জিঞ্জিরা, আর এই পারে চর কামরাঙ্গি চর। আর পিছনে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। তো আমাদের পিছনে মানে মাইক দিয়ে ঢাকা হচ্ছে, এখানে গরুর মানে নামানো হবে। দেখতেই পাচ্ছেন সিরাজগঞ্জ থেকে মানে একটা ট্রলার এসে পড়েছে, এটার মধ্যে অনেকগুলো গরু লোড করা। তো এই গরুগুলো এখন নামাবে রহমতগঞ্জ হাটের ভিতরে, এই গরুগুলো নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মানে মিডিয়াম সাইজের গরুগুলো এখানে। তো গাইস দেখেন আমাদের পিছনে কত মানুষ জড়ো হয়ে গিয়েছে। আর পিছনে অনেক মানুষ থাকার কারণে একটু মানে লাউড হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আরো কয়েকটি মনে হয় ট্রলার আসবে পরবর্তীতে। তো আমাদের সাথে এখানে আছে নাইম আর আলামিন। তো সেইখানে অনেক মানুষ থাকার কারণে ভিড়ের মধ্যে আমরা ভিডিও করতে পারিনি। তো এখানে দেখেন এখানে আরেকটি ট্রাক ঢুকে পড়েছে। তো নেক্সট ট্রাক থেকে গরু নামাচ্ছে এখন। এখানে বড় বড় গরুই নামাচ্ছে, এই দুইটা একসাথে নামালো। এইটা কালারটা অনেক সুন্দর এই গরুর, দেখতেই তো পারছেন। এখন আমরা ভিতরে যাব। তো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ভিতরে যে গরুগুলো আছে সেই গরুগুলো। আর মানুষ, কত মানুষ দেখা যায়। আমরা ভিতরে এখন যাব। তো আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে একটি বাঁশ দেওয়া আছে, তার কারণে সমস্যা হতে যেতে। আর মানুষের ভিড় অতিরিক্ত, তার কারণেও সমস্যা হচ্ছে আমাদের। এখন আমরা এই জায়গা দিয়ে ভিতরে যাও। তার পাশে গরু মালিকদেরকে সাহায্য করছে, ব্যাপারীদেরকে সাহায্য করছে, ভলান্টিয়ার ভাইরা এখানে আছে, কাজ করছে সর্বদা এখানে। আর এখানে ভিতরে মনে হয় যে ইয়ে বানাচ্ছে। আর ভিতরে দেখতেই পাচ্ছেন কতগুলো মানুষ, মানে এখানে অনেক প্রচুর পরিমাণে মানুষ ভরা, তার কারণে সমস্যা হয়। আর এখানে অনেকই মানে দৌড়াদৌড়ি করে পোলাপাইনরা। তো এখান দিয়ে আমরা এখন যাবো, যে দেখবো। তো আমরা দেখেন এই যে এখানে সামনে অনেকটি শেডের ভিতরে গরু রাখা আছে।
আর এইখানে আপনারা আসেন, আসলে কমের মধ্যে গরু পেয়ে যাবেন, আপনাদের যে কোনো বাজেটে গরু পেয়ে যাবেন, আপনারা কিনতে পারবেন কম বাজেটের মধ্যে থাকলেও। এখানে দেখলাম ছোট ছোট গরু আছে, মিডিয়াম সাইজের গরু আছে এবং বড় সাইজের গরু আছে। এখানে আসেন, আসলে দেখতে পারবেন আপনারা। তো গাইস এখনো পুরোপুরি হাটটা বসে নেই, তার জন্য দেখাতে পারলাম না ভিতরে আপনাদেরকে। এই হাটে আরো অনেক গরু আসবে, আর এই হাটে যখন গরু আসে তখন হাঁটার মতো জায়গা থাকে না। তো আপনারা আসলেই বুঝতে পারবেন এই হাটে। আর এখান দিয়ে আমরা দেখতে না দেখতে অনেক মানুষের ভিড় হয়ে যাচ্ছে, মানুষ আসছে বাইরে থেকে। আর এই যে আরেকটি গরু এখানে নিয়ে এসে পড়লো, প্রথমে একটি গরু ঢুকালো, আরেকটি গরু এখন নিয়ে যাচ্ছে। তো গাইস আজকে শুক্রবার, তার জন্য মানুষ একটু বেশি আজকে। তো গরু নামাচ্ছে আজকে, তো দেখতেই পাচ্ছেন অনেক মানে এখনো ভিতরে মানে বাঁশ বাঁধছে, আর ভিতরে গেছি ইয়া করছে, মানে গরু আনছে এখনো ভিতরে অনেক অনেক গরু আনবে। আর ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে একটি গরু অসুস্থ হয়ে পড়ছে, আর এই গরুটা অনেক মানে ইয়া করে পাগলামি করে তারপরে অসুস্থ হয়ে পড়েছে। আর এখানে ভিড়ের কারণে গরুটাও আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। তো গাইস আজকের ভিডিওটা বেশি পর্যন্ত করতে পারলাম না, তো পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান তো সেটা আপনারা কমেন্ট করবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব ঠিকই করবেন। আর এটা আপনাদের উপরে নির্ভরশীল, আপনারা যদি উৎসাহিত করেন তাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব আপনাদের জন্য। আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই ছিল রহমতগঞ্জ গরুর হাট থেকে। তো আমরা পরবর্তী ভিডিওর জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।